হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য কিন্তু আজকে যে তোমাদের যে শর্ট প্রশ্ন আসবে, তোমরা অনেকেই বলছো যে স্যার আমরা শর্ট প্রশ্নগুলো ঠিকঠাকভাবে পাচ্ছি না, বড় প্রশ্ন পাচ্ছি না, মাইনর বাংলা পরীক্ষা দেবে। তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের ফ্রি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এবং তোমরা আমাদেরকে যোগাযোগ করতে পারো 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে যাও এবং কিন্তু সম্পূর্ণ নোটসগুলো আমরা এই বছর ফার্স্ট সেমিস্টার তোমাদের কিন্তু বিনা পয়সায় অর্থাৎ ফ্রি অফ কস্টে সম্পূর্ণটা কিন্তু আমরা প্রোভাইড করছি তোমাদেরকে। তো স্টুডেন্টস, যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি বিভিন্ন স্টুডেন্টরা রয়েছে, তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বার দুটো সেভ করে রাখো। এবং তোমাদের আরেকটা কথা বলবো যে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে উঠবে ফার্স্ট সেমিস্টার থেকে, তারা প্রথমেই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হবে, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে 5 মাস কোর্স দেওয়ার সুযোগ পাবো। হ্যাঁ, ঠিক শুনছো, একেবারে 5 মাস পুরো কোর্সটা আমরা কিন্তু তোমাদেরকে দিতে পারবো। তো স্টুডেন্টস, তার জন্য কোর্স ফি তোমাদের 999 কিন্তু আমাদের পুরো কোর্স ফি হয়, সেটাও পে করতে হচ্ছে না, মাত্র পে করতে হচ্ছে 99 রুপিস। কিন্তু আমরা যেহেতু তোমাদের এবার সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে প্রথম কাজ করছি, সেই কারণের জন্য আমাদের বিভিন্ন টিচাররা কিন্তু এটা অফার দিচ্ছে। আমরা 1 বছরের জন্য এই অফারটা থাকছে, শুধুমাত্র একটা সেমিস্টারে তোমরা পাচ্ছ, মানে সেকেন্ড সেমিস্টারে 99 রুপিস। কিন্তু তারপর থেকে কিন্তু তোমরা পুরো প্যাকেজটা নিতে গেলে কিন্তু 999 রুপিসই পরবর্তীকালে পড়ছে। তো দেরি না করে পরবর্তী সেমিস্টারের জন্য যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। এছাড়া যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। দেখো, তোমাদের যে বিভিন্ন টিচাররা যে প্রশ্ন করছে সেই প্রশ্ন অনুযায়ী তোমাদের কিন্তু কি বলা হয়েছে যে 1 নম্বরের প্রশ্ন তোমাদের থাকছে, 5 নম্বরের প্রশ্ন তোমাদের থাকছে এবং থাকছে 10 নম্বরের প্রশ্ন। এই তিনটে ক্যাটাগরিতে কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হয়, এই তিনটে ক্যাটাগরিতে তোমরা প্রশ্নগুলো পড়াশোনা করবে। তো 1 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা এমসিকিউ আসুক বা এসসিকিউ আসুক, এই মানে টোটাল 40 নম্বর তোমাদের পরীক্ষা হবে মাইনর, যতটুকু আমি জানতে পারলাম আর কি। তো এই 40 নম্বরের জন্য তোমাদের কি প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন হবে। 1 নম্বরে কিছু প্রশ্ন আমরা আজকে নাটক থেকে আলোচনা করবো। কেমন, আমি এর আগে তোমাদের সঙ্গে কাব্য সাহিত্য থেকে আলোচনা করেছি, আজকে কিন্তু নাটক বা নাট্য সাহিত্য থেকে আমি আলোচনা করবো তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে। চলো শুরু করছি। মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি? তাহলে বলতে হবে শর্মিষ্ঠা মধুসূদন দত্তের প্রথম নাটক, যেটা প্রকাশিত হয়েছিল কবে? 1859 খ্রিস্টাব্দে। নাটকের কাহিনী মধুসূদন কোথা থেকে গ্রহণ করেন? তাহলে বলতে হবে এই নাটকের কাহিনী মহাভারতের আদি পর্ব থেকে গৃহীত হয়েছে। শর্মিষ্ঠা নাটকের 3টি চরিত্রের নাম শর্মিষ্ঠা, দেবযানী এবং যযাতি। নেক্সট, মধুসূদন কোন নাটকের সূচনায় অলিক তোমার হচ্ছে কুনাট্য রঙ্গ এর প্রসঙ্গ তুলেছেন? তাহলে বলতে হবে শর্মিষ্ঠা নাটকে। গ্রিক পুরাণের কাহিনী মধুসূদন কোন নাটকে গ্রহণ করেছিলেন? পদ্মাবতী নাটকে। সালগুলো না পড়লেও চলবে সব। পদ্মাবতী নাটকের 3টি নারী চরিত্রের নাম শচী, রতি এবং মূর্জা। ঠিক আছে। দেন তোমাদের বলছে টডের রাজস্থানের ইতিহাস থেকে মধুসূদন কোন নাটকের কাহিনী সংগ্রহ করেন? এটা হয় কৃষ্ণকুমারী। ওকে। দেন পরবর্তী প্রশ্ন, কৃষ্ণকুমারী নাটকটি কবে কোথায় প্রথম অভিনীত হয়েছিল? 1867 খ্রিস্টাব্দের শোভাবাজার নাট্যশালায়। দেন মধুসূদনের শ্রেষ্ঠ নাটক কোনটি? তাহলে বলতে হবে কৃষ্ণকুমারী। এবং নাটকের 2টি চরিত্রের নাম উল্লেখ করে যদি বলে ভীমসিংহ, বলেন্দ্র সিংহ, মদনিকা এবং ধনদাস। ক্লিয়ার। দেন মধুসূদনের একটি ঐতিহাসিক নাটকের নাম যদি বলে কৃষ্ণকুমারী। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কোনটি? তাহলে বলতে হবে কৃষ্ণকুমারী এবং নাট্যকার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কৃষ্ণকুমারী কোন শ্রেণীর নাটক? ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক, যেটা ট্র্যাজেডি চরিত্রে কৃষ্ণকুমারী। ওকে। নেক্সট, মধুসূদনের 2টি প্রহসনের নাম উল্লেখ করো। তাহলে বলতে হবে একেই কি বলে সভ্যতা, এটা একটা হয়ে গেল। দেন বড় শালিকের ঘাড়েরও। দেন হচ্ছে ইয়ং বেঙ্গল সমাজকে নিয়ে মধুসূদন কোন প্রহসন লেখেন? একেই কি বলে সভ্যতা, এটা। এই প্রহসনের নায়ককে? তাহলে বলতে হবে নবকুমার। দেন জ্ঞান তরঙ্গিনী সভার কথা মধুসূদনের কোন প্রহসনে রয়েছে? উত্তর হবে একেই কি বলে সভ্যতা, এই প্রহসনে। পুরাতন হিন্দু সমাজকে ব্যঙ্গ করতে মধুসূদন কোন প্রহসন লেখেন? বুড়ো শালিকের ঘাড়েরও। এবং এই প্রহসনের একটি চরিত্রের নাম হচ্ছে ভক্ত প্রসাদ। কেমন, ভক্ত প্রসাদ। পরবর্তী প্রশ্ন, বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের 3টি চরিত্রের নাম যদি বলে উল্লেখ করো, তাহলে ভক্ত প্রসাদ, হানিফ এবং ফতেমা। রামনারায়ণ তর্করত্নের জন্ম মৃত্যু সাল দরকার নেই পড়ার। রামনারায়ণ তর্করত্নের 2টি সামাজিক নাটকের নাম উল্লেখ করো, কুলীন সর্বস্ব এবং নবনাটক। রামনারায়ণের শ্রেষ্ঠ নাটক কোনটি? তাহলে কুলীন সর্বস্ব বললে হয়ে যাবে। কোন সমস্যাকে সামনে রেখে রামনারায়ণ এই ধরনের নাটক লিখেছিলেন? কৌলিন্য প্রথার সমস্যাকে সামনে রেখে কিন্তু এই ধরনের নাটক তিনি লিখেছেন। তো স্টুডেন্টস, তোমাদেরকে বলবো আমি আরও প্রশ্ন আলোচনা করবো, আরও 30টা প্রশ্ন আছে নাটক থেকে। কিন্তু ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলবো যে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, যেন প্রত্যেকটা স্টুডেন্টের কাছে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি যতগুলো কলেজ আছে সবগুলো স্টুডেন্টদের কাছে যেন আজকের এই ক্লাসটি পৌঁছে যায়। তাহলে কিন্তু আমরা
সমস্ত স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারলে কাজ করতে আমরা কিন্তু আরও উৎসাহ পাবো। তো স্টুডেন্টস তোমরা আমাদের এই ক্লাসগুলোকে প্রচুর প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো, তাহলে আমরা তোমাদের কি দরকার না দরকার আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। এছাড়া আমাদের তো অফিসিয়াল নাম্বার দেওয়াই আছে, তোমাদের কোন কোন ক্লাসের প্রয়োজন, কোন কোন বিষয়ে তোমাদের জানতে হবে, কি কি বিষয় বুঝতে হবে, সেগুলো কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করে দেবো। দেন কুলীন সর্বস্ব নাটকের 4টি মানে চরিত্রের নাম উল্লেখ করো, তাহলে বলতে হবে অনৃতাচার্য, অধর্ম রুচি, দেন বিবাহ বণিক, দেন বিবাহ বাতুল। ঠিক আছে। দেন রামনারায়ণ তর্করত্নের 2টি প্রহসনের নাম উল্লেখ করো, যেমন কর্ম তেমনি ফল, দেন উভয় সংকট। রামনারায়ণের 3টি অনুবাদমূলক নাটকের নাম উল্লেখ করো, মালতী মাধব, বেনি সংহার এবং রত্নাবলী। দীনবন্ধু মিত্রের 3টি প্রহসনের নাম লিখো, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো এবং জামাই বাড়ি। ওকে। দেন বলছে দীনবন্ধু মিত্রের 3টি নাটকের নাম উল্লেখ করো, নীল দর্পণ, কমলে কামিনী, দেন নীলাবতী। ওকে। নীল দর্পণ নাটকটি কবে প্রকাশিত হয়? 1880 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নাটকের 3টি চরিত্রের নাম গোলক বসু, নবীন মাধব এবং বিন্দু মাধব। ঠিক আছে। দেন দীনবন্ধু মিত্রের কোন নাটকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল? নীল দর্পণটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। নাটকে জরিমানার টাকা কে দিয়েছিল? তাহলে বলতে হবে লং সাহেব দিয়েছিল। ক্লিয়ার। দেন দীনবন্ধু কোন ছদ্মনামে নীল দর্পণ নাটক রচনা করেন? এটা হবে কেঞ্চিত তোমার হচ্ছে পথি কেনাভি প্রণীতম। নীল দর্পণ কোন শ্রেণীর নাটক? তাহলে বলতে হবে ট্র্যাজেডিমূলক নাটক। ওকে। গিরিশচন্দ্র ঘোষের 3টি প্রহসনের নাম উল্লেখ করো, বেল্লিক বাজার, বড়দিনের বকশিস এবং সভ্যতার পান্ডা। গিরিশচন্দ্রের 3টি গীতিনাট্যের নাম উল্লেখ করো, অকালবোধন, আগমনী, অশ্রুধারা। গিরিশচন্দ্র ঘোষের 3টি সামাজিক নাটকের নাম উল্লেখ করো, প্রফুল্ল, বলিদান এবং মায়াবসান। ঠিক আছে। গিরিশচন্দ্র ঘোষের 4টি পৌরাণিক নাটকের নাম উল্লেখ করো, জনা, বিল্বমঙ্গল, পাণ্ডব গৌরব এবং নল দময়ন্তী। দেন গিরিশচন্দ্র ঘোষের 4টি ঐতিহাসিক নাটকের নাম উল্লেখ করো, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজী এবং অশোক। গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ নাটক কোনটি? প্রফুল্ল। এই নাটকের 2টি চরিত্রের নাম তাহলে প্রফুল্ল ও যোগেশ বলবে। দ্বিজেন্দ্রলাল রায়ের 4টি ঐতিহাসিক নাটকের নাম উল্লেখ করো, প্রতাপ সিংহ, দুর্গাদাস, নূরজাহান এবং শাহজাহান। ঠিক আছে। তো দ্বিজেন্দ্রলাল রায়ের 2টি সামাজিক নাটকের নাম যদি বলে পরপারে এবং বঙ্গনারী। দ্বিজেন্দ্রলাল রায়ের 3টি পৌরাণিক নাটকের নাম যদি বলে পাশানি, সীতা এবং ভীষ্ম। দ্বিজেন্দ্রলাল রায়ের 3টি প্রহসনের নাম কল্কি অবতার, বিরহ, প্রায়শ্চিত্ত এবং আনন্দ বিদায়। ঠিক আছে। দেন হচ্ছে দ্বিজেন্দ্রলাল কোন প্রহসনের রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করেছিল? এটা আনন্দ বিদায়। বিজন ভট্টাচার্যের জন্ম এবং মৃত্যুসাল না পড়লেও চলবে। গিয়েছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ। সঙ্গীত দ্বিজেন্দ্রলালের কোন নাটকের? এটা হচ্ছে মেবার পতন। গণনাট্য আন্দোলনের পথিকৃৎকে বিজন ভট্টাচার্য কোন নাটকের মধ্যে দিয়ে গণনাট্যের সূচনা হয়েছিল? নবান্ন নাটকের মধ্যে দিয়ে। ওকে। নেক্সট বলছে নবান্ন নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এটা হলো অরণি পত্রিকায়। কোন ঘটনাকে সামনে রেখে এই নাটক গড়ে উঠেছিল? তাহলে বলতে হবে 50-এর মন্বন্তরকে সামনে রেখে। নবান্ন নাটকের 3টি চরিত্রের নাম উল্লেখ করো, প্রধান সামাদ্দার, কুঞ্জ এবং রাধিকা। দেন নবান্ন নাটকটি কোন মঞ্চে প্রথম অভিনীত হয়েছিল? 1944 খ্রিস্টাব্দে শ্রীরাম রঙ্গমঞ্চে। ওকে। বিজন ভট্টাচার্য কোন চরিত্রে অভিনয় করেছিল? প্রধান সমাদ্দার চরিত্রে। দেন বিজন ভট্টাচার্যের প্রথম নাটক কোনটি? তাহলে বলতে হবে আগুন। নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? অরণি পত্রিকায়। বিজন ভট্টাচার্যের 4টি নাটকের নাম উল্লেখ করো, তাহলে বলতে হবে নবান্ন, তোমার হচ্ছে গোত্রান্তর, তোমার হচ্ছে জবানবন্দি, দেবী গর্জন। উদ্বাস্তু সমস্যার প্রসঙ্গ বিজন ভট্টাচার্য কোন নাটক থেকে এসছে? নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এটা তোমার হচ্ছে গোত্রান্তর, 1959 খ্রিস্টাব্দে। কৃষকের বিপর্যয়ের চিত্র রয়েছে বিজন ভট্টাচার্য এমন 3টি নাটকের নাম উল্লেখ করো। এটা নবান্ন, জবানবন্দি এবং দেবী গর্জন। কেমন? লাস্ট প্রশ্ন, নবান্ন নাটক কোন গ্রামের প্রেক্ষাপটে রচিত হয়েছিল? আমিনপুর। এবং এই নাটকে কোন চেতনার প্রকাশ লক্ষ্য করা যায়? এটা মার্ক্সীয় চেতনা, শ্রেণী চেতনা। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পরবর্তী সেমিস্টার থেকে পড়তে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তার আগে একটা কথা বলবো শেষ করার আগে, তোমরা যদি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে চাও, ভিজিট করতে পারো। তোমরা যদি জ্ঞানজ্যোতি GYANJYOTI.info লিখে যদি সার্চ করো, সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখানে আমাদের যে টিচার আছে সেই টিচারদের ব্যাপারে তুমি জানতে পারছো, এবং তার সাথে সাথে জানতে পারছো আমাদের ব্লগস যদি যাও সেখানে বিভিন্ন নাটক মানে তোমার হচ্ছে বিভিন্ন নোটস ফোর্টসগুলো তোমরা পাবে এখান থেকে। এখানে যদি রিড মোডে ক্লিক করো, পুরো মানে মানে নোটটার প্যাকেজটা পুরো খুলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নোটসটা খুলে যাবে এবং ডিটেলস আমাদের দেওয়া আছে সমস্ত কিছু। তো এখান থেকে তুমি অনেক কিছুই পাবে। তো স্টুডেন্টস আরেকটা আমাদের ওয়েবসাইট রয়েছে, সেটা হলো নীলস নিভা। তুমি যদি গুগলে NIL নীলস নিভা লিখে যদি সার্চ করো, আমাদের ওয়েবসাইট পৌঁছে যাবে এবং সেখানেও কিন্তু সম্পূর্ণভাবে আমাদের যে নোটস পত্র আছে সেগুলো কিন্তু তোমরা লিখে নিয়ে পড়তে পারবে। তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।